এই ঘটনাটি আমার ফুফাতো বোনের সাথে হয়েছে। আমরা তখন ছোট ছিলাম। আমরা দোতলায় বসে গল্প করছিলাম। হঠাৎ মনে হলো ছাদ থেকে কেউ অনেক ভারী কিছু বারবার নিচে ফেলছে। আমরা তখন অনেক ছোট, অনেক ভয় পেয়ে গেলাম। তখন নিচে গিয়ে দেখি নিচে কেউ নেই, অন্ধকার। অন্ধকার ঘরে গান চলছে একা একা। তখন মনে হলো ছাদ থেকে কেউ আমাদেরকে ডাকছে। আমরা ছাদে গেলাম, গিয়ে দেখি ছাদে কেউ নেই। তখন আমরা ভয়ে দৌড় দিয়ে বাইরে চলে এলাম। দেখলাম আমার প্রতিবেশী আন্টির বাড়ির সামনে আমার দাদিমা, প্রতিবেশী আন্টি, ফুপি সবাই গল্প করছে। আমরা সবাইকে ঘটনাটা খুলে বলি, কিন্তু কেউ বিশ্বাস করলো না। আস্তে আস্তে সেখান থেকে সবাই উঠে চলে যেতে লাগলো। তাই আমি আর আমার ফুফাতো বোন তাদের পিছনে গেলাম। গিয়ে দেখলাম প্রতিবেশী আন্টি বাতাসের সাথে কথা বলছে। আমরা দুজনের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কিন্তু শুধু আন্টিকে দেখতে পাচ্ছিলাম। পরের দিন আমাদের দুজনের 104 ডিগ্রি জ্বর। ঘটনাটি লিখেছে আমার একজন সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সো